বেড খালি নেই এই কথা বলে প্রথমে তাকে অ্যাডমিশন করা হলো, তারপর অন্য চিকিৎসক এসে তার অ্যাডমিশনটা কেটে দেওয়া হলো। পেনে করে প্রেসক্রিপশানে এভাবে একজন ডাক্তারের নির্দেশকে অন্য একজন ডাক্তার পেন দিয়ে কেটে দিলেন। কোথায় চিকিৎসা ব্যবস্থা, কোথায় কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি? ফের একবার সরকারি হাসপাতালে চূড়ান্ত ব্যবস্থা ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। এবার কাঠগড়ায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। মুমূর্ষু রোগীকে নিয়ে রবিবার বিকেল 3:30 থেকে সারা রাত অপেক্ষা করেও ভর্তি করা গেল না। এদিকে জরুরি বিভাগে স্ট্রেচারে শুয়ে থাকা ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে রোগীর কোনো চিকিৎসা হচ্ছে না। পরিবারের সদস্যরা চিকিৎসা শুরু করার জন্য বারবার অনুরোধ করলেও কিছুই করার নেই বলে এড়িয়ে যাচ্ছেন চিকিৎসকরা। অবশেষে আস্থা হারিয়ে সুদূর চন্দননগর থেকে আসা বছর পঞ্চান্নর কল্পনা রায়কে নিয়ে ফিরে যান তার পরিবারের সদস্যরা। তবে এবারের অভিযোগ আরো গুরুতর। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা দেখে প্রেসক্রিপশনের রোগী ভর্তির কথা লিখে দিল, অন্য চিকিৎসক নাকি পেন দিয়ে কেটে দেন সে কথা। অ্যাডমিশনের ব্যাপারটা লিখেছিল তো? অ্যাডমিশনের ব্যাপারটা লিখেছিল। কটার সময় লিখেছিল? এটা তখন মোটামুটি 3:30-4টের সময় লিখেছিল। 3:30টার সময় লিখেছিল? 3:30-4টা হবে। হ্যাঁ। তারপরে এখন কাটা কেন? এখন কাটা কেন? তারপরে একটা ডাক্তার যখন রাউন্ডে আবার অন্য ডাক্তার এসেছিল, যখন বমি করছিল তখন আবার ডাক্তারকে বলা হয়েছিল এই পেশেন্ট বমি করছে, তখন এই ওষুধগুলো লিখে দিয়েছে, বলছে অ্যাডমিশন হবে না, এই সার্জিক্যাল এখানে দেখানো হতে। বমি করছে, ডাক্তারকে বললেন, অন্য ডাক্তার এসে দেখলো বমি করছে, দেখার পরেও অ্যাডমিশনের জায়গাটা কেটে দিল। অ্যাডমিশনের ডাক্তার ওখানে কেটে দিল, কেটে এখান থেকে আবার এটা লিখে দিল, এখানে এই জায়গাটা ওষুধ লিখে দিল। ওষুধ লিখে দিল আর কালকে বললো যে ওপিডিতে দেখাতে। এখন তো ওখানে বমি ওখানে করছিল, উনি হলুদ বমি করছে, আর এখন পেশেন্ট এমনি শুয়েই আছে। কোনো স্যালাইন দেওয়া, ওষুধ খাওয়ানো কিছুই দেওয়া হয়নি 3:30 থেকে এখন পর্যন্ত। এখন পর্যন্ত ওই একই জায়গায় আছে। কি ট্রিটমেন্ট হয়েছে? ট্রিটমেন্ট কিছুই হয়নি, শুধু প্রেশার মাপা হয়েছে। রাত্রি 10:30 নাগাদ অন্য একজন চিকিৎসক এসে এই যে প্রথম চিকিৎসক ওই রোগীকে অ্যাডমিশন করার জন্য প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন, সেই অংশটা পেন দিয়ে কেটে দিলেন। অন্য একজন চিকিৎসক সেটা সেই অংশটাকে পেন দিয়ে কেটে দিয়ে কয়েকটা ওষুধ লিখে দিলেন, রেফার করলেন ওপিডিতে, সার্জারি ওপিডিতে আগামীকালকে দেখাতে হবে। কোনো রকম তাকে অ্যাডমিশন করা যাবে না, তার কারণ এমার্জেন্সি বিভাগ বা সার্জারি বিভাগে কোনো বেড খালি নেই। গলব্লাডারের স্টোন, আলসার সহ নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে চন্দননগর থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বছর পঞ্চান্নর কল্পনা রায়কে। রবিবার বিকেল 3:30 থেকে জরুরি বিভাগে বিনা চিকিৎসায় স্ট্রেচারে ফেলে রাখা হয় তাকে। হাসপাতালের তরফে বলা হয় বেড নেই। অভিযোগ, স্ট্রেচারে শুয়েই অনবরত বমি করতে থাকেন কল্পনা রায়। রাত 10:30 নাগাদ আরও এক চিকিৎসক প্রেসক্রিপশনে লেখা ভর্তি শব্দটি পেন দিয়ে কেটে দেন। অভিযোগ, সোমবার আউটডোরে দেখানোর পরামর্শ দেন তিনি। অভিযোগ, দীর্ঘ প্রায় 7 ঘন্টারও বেশি সময় শুধুমাত্র রক্তচাপ মেপেই ক্ষান্ত থেকেছেন চিকিৎসকরা। কলকাতা মেডিকেল কলেজের এই বেহাল দশায় ফের একবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবিটাই সামনে এলো। এর কাছে যখন গেলেন যে আমার পেশেন্ট মাকে দেখুন, তখন ডাক্তার কি বললো যে আমারও কিছু করার নেই? ডাক্তার বলছে যারা এখানে ইমার্জেন্সি ডিউটি করতে পারবো না, এমার্জেন্সিতে আমরা বেড না খালি হলে কিছু করতে পারবো না। এই পেশেন্টের স্লাইন অক্সিজেন দেওয়া কোনো লাভ নেই। এখন এখানে ওপেনিং সার্জারিটা ওপিডি বলে লিখে দিয়েছে, ওখানে এখন দেখান। ওখানে দেখাতে গেলাম, ওরা বললো যে কালকে 10টা থেকে 2টার মধ্যে আসুন, নাহলে আর কিছু করা যাবে না, নাহলে আপনারা আরজি কল বা এখানে এনআরএস নাহলে ন্যাশনালে আপনারা রেফার মানে। আর রাত্রেবেলা তো কিছু করার নেই, এখন সকাল না হলে আমাদের পেশেন্টকে নিয়ে আমাদেরই চন্দননগরে চলে যেতে চাই, আর কি করা যাবে? কলকাতার মেডিকেল কলেজে এসে চিকিৎসা না পেয়ে চলে যেতে হবে? হ্যাঁ, কি করা যাবে? বললেন না 3টে থেকে তো দেখছি। কি অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা হচ্ছে আমি চন্দননগর হসপিটালেই মরে যাব কিছু হলে, এখানে আর আসার দরকার নেই। কি কি আছে এখানে? অ্যাডমিশন লিখে আবার কেটে দেওয়া যায়? ওই তো দেখছি তো এটাই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সুচিকিৎসার বন্দোবস্ত করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমার মতে যে যদি রুগীর বাড়ির লোকের এরকম হয়ে থাকে, আমরা তো নিশ্চয়ই এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখব এবং মেডিকেল কলেজ জেলার রুগীদের, শহরের রুগীদের সবার চিকিৎসার জন্যই দায়বদ্ধ। এটাই কাজ মেডিকেল কলেজে। ফলে আমরা খোঁজ নেব বিষয়টা। আমরা যদি বাড়ির লোকের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে, আমরা তাদেরকে বলে ডেকে এনে কথাটা দেখব। চিকিৎসাটাই প্রথম। তাহলে আপনাদের কাছে যদি এরকম কোনো সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন রুগীর, যাতে রুগীটার চিকিৎসা হয় প্রথম করা। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে বসে এর যা যা কারেক্টিভ মেজার্স নিঃসন্দেহে নেব। কোনো চিন্তা নেই, রুগীর পরিষেবার জন্য মেডিকেল কলেজ সব। গোটা বিষয়টি
এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ তারা অবগত হয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন কল্পনা রায়কে কেন ভর্তি করা গেল না মেডিকেল কলেজ ও হাসপাতালে। আদৌ কি বেড নেই, নাকি চিকিৎসকেরা মনে করেছেন যে এই মুহূর্তে ভর্তি করানোর কোনো প্রয়োজন নেই? একাধিক প্রশ্ন রয়েছে। একই সঙ্গে মেডিকেল কলেজের যারা আধিকারিকরা রয়েছেন তারা কার্যত জানাচ্ছেন যে যদি কল্পনা রায়ের সত্যি ভর্তির প্রয়োজন থাকে সেক্ষেত্রে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আগামী দিনে কল্পনা রায়ের সম্পূর্ণ চিকিৎসা এই মেডিকেল কলেজ ও হাসপাতালে করানো হবে। ক্যামেরা নিখিল দাস ও গোপাল সেনের সঙ্গে মাফিজুল ইসলাম এবং শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।